অনুরোধ, ছাদের উপর টিনের শেড করলে তার ভালো আর খারাপ দিকগুলো নিয়ে যদি একটা ভিডিও করেন খুব উপকৃত হব। আচ্ছা, অয়ন সিনহা রয় একটা মারাত্মক প্রশ্ন করে বসেছেন যে দাদা, আপনার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক, আমার অনুরোধ, ছাদের উপর টিনের শেড করলে তার ভালো আর খারাপ দিকগুলো নিয়ে যদি একটা ভিডিও করেন খুব উপকৃত হব। অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ভালো মন্দগুলো আলোচনা করে দেবো, তবে তার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেব যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং খুব ভালো ভালো কমেন্ট করে। তার মধ্যে থেকে কয়েকটা কমেন্টকে আমি তুলেছি আজকে। যেগুলো হচ্ছে, প্রথমেই একজন কমেন্ট করেছেন যার কমেন্টটা আমি না বলে পারছি না, সাইফুল ইসলাম। তিনি লিখছেন যে দাদা, আমি সাউথ আফ্রিকা থেকে দেখছি, আমার দেশের বাড়িতে কাজ চলছে, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, তাই এখন আমার কাছে মনে হয় আমার সাথে একজন ইঞ্জিনিয়ার 24 ঘন্টা আছে, যে কেউ আমাকে ঠকাতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকমই যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাকে দেখে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে সচেতন থাকলে আপনাদের বাড়িঘর তো ভালো হবেই, তার পাশাপাশি আপনারাও আপনাদের আশেপাশে ভুল কাজ দেখলে সেটা থেকে তাদেরকেও সচেতন করতে পারবেন। এবার আরও একটি কমেন্ট যেটা ভিডিও শুরুতে বলে নিতে চাইবো, যারা একটু বিরক্ত হচ্ছে তাদেরকে বলি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আগামী দিনে আপনিও একটা কমেন্ট করতে পারেন, সেটাকেও আমার ভালো লাগলে বা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, নেক্সট আরেকটি কমেন্ট যেটার কথা না বলে পারছি না, একজন মিস্ত্রি কমেন্টটা করেছিলেন যার কোনো নাম দেখছি না। তো তিনি বলছেন যে দাদা, আমি একজন মিস্ত্রি, আপনার ভিডিও দেখে আমি অনেক কাজ শিখেছি, আপনি যেভাবে বলেন এখন আপনার মতামতে আমি কাজ করি, মালিককে অনেক খুশি করতে পারছি এবং আপনার কাছ থেকে শিখে। তাই এই কমেন্টটা কেন তুললাম জানেন, কারণ অনেক মিস্ত্রিরা বলে যে আপনি যেভাবে ভিডিও বানান তাই সেইভাবে নাকি কাজ করা যায় না। কাজ যে করা যায় তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই কমেন্টটা, বোঝা গেল? এবং এছাড়া আমার সাইডে এইভাবেই কাজ হচ্ছে প্রতিনিয়ত। এবার আসি মূল ভিডিওতে। মূল ভিডিও হচ্ছে টিনের শেড। প্রথম কথা বলছি, টিনের শেড করতে গেলে যারা বর্ধমান, হুগলি, হাওড়া এই সমস্ত জায়গা থেকে দেখছেন, মোটামুটি বর্ধমান হুগলির একটা প্যারামিটার আপনাকে যদি বলি, মোটামুটি এখনকার দিনে খুব ভালো ট্রাস্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং থিওরি মেনে যদি আপনি টিনের শেড, রুফ শেড বানাতে চান, তার কস্ট মোটামুটি আমরা দেখেছি 160 থেকে 190 টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত হয়ে থাকে। আবার যদি ট্রাসে খরচটা কম করা হয় সেক্ষেত্রে 130-40 টাকাতেও টিন সেট করা হয়ে থাকে, তবে সেই টিন সেটেতে ট্রাসগুলো ভালো দেওয়া যায় না বা বারগুলো, স্কোয়ার বারগুলো খুব ভালো ইউজ করা যায় না, যেটা অ্যাজ পার লোড অ্যানালাইসিস করে আসে। তার মানে মোদ্দা কথা, যদি আমি একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার ধরে চলি 170 থেকে 180 টাকা স্কোয়ার ফিট, তার মানে দেখা যাচ্ছে একটা 1000 স্কোয়ার ফিটের ছাদকে কভার আপ করতে গেলে প্রায় 1,70,000 থেকে 1,80,000 টাকা, এবং সিঁড়িঘর ফিরিঘর থাকলে তার উপরের আরেকটু ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে গিয়ে দেখা যায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি খরচা হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এই যে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা আপনি যে খরচা করতে চলেছেন, সেটা কি পারপাসে করছেন সবার আগে জানতে হবে। যেটা আমার ভিডিওটা, যে এটার ভালো এবং মন্দ পুরোটাই খুব সুন্দরভাবে বলে দেবো, ধৈর্য ধরে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যাদের দুতলা আছে, যারা দুতলাতেও থাকে, মানে বসবাস করে, অনেকের দেখা যায় যে একতলাটা কমার্শিয়াল, দুতলাটা রেসিডেন্সিয়াল, তারা তো দুতলাতেই থাকবে। আবার অনেকে দেখা যায় যে দুতলাতে তাদের ঘর রয়েছে, একতলাতেও ঘর রয়েছে, দুটোই রেসিডেন্সিয়াল পারপাসে ব্যবহার করা হয়, কিন্তু গরমের দিনগুলোতে তারা একতলার ঘরে শিফট হয়ে যায়, উপরতলার ঘরগুলো ফাঁকা থাকে। সেই সব ক্ষেত্রে একটাই কথা বলি, তাদের টিনের শেড নেই, তারা চালিয়ে নিচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে দুতলাটা রেসিডেন্সিয়াল, যাদের নিচের তলাটা কমার্শিয়াল বা অন্যান্য হল বা গোডাউন বা কিছু রয়েছে যেখানে তারা থাকতে পারছে না, তাদের ক্ষেত্রে তো অবশ্যই দুতলায় কিন্তু সবসময় এসি চালিয়ে কিন্তু আপনি থাকতে পারবেন না। তাদের জন্য দুতলার মাথায় অর্থাৎ 3 তলায় এই টিন সেট করাটা কিন্তু অনিবার্য, অর্থাৎ এর কোনো খারাপ দিকই নেই, এটা সম্পূর্ণ আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক ব্যাপার একটা। এবার যেটা সমস্যা হচ্ছে, এই টিন সেটটা কিন্তু শুধুমাত্র লাক্সারির জন্য নয়, যে টিন সেট করলে মনে হবে যে হ্যাঁ আমার বাড়িটা, এটা সম্পূর্ণ একটা প্রয়োজনীয় ব্যাপার। অনেকের দেখা যাচ্ছে ছাদের ঢাল ঠিক নেই, একতলা বাড়ি, সে হয়তো 2-5 বছর বাদেই দুতলা করতে চলেছে, তাদের জন্য হঠাৎ করে টিন সেট করে রাখবেন, আবার 2-5 বছর বাদে দুতলার উপরে সেই টিন সেটটা তুলবেন, তো করার দরকার নেই। বোঝা গেল? টিন সেটের সাইড এফেক্ট বলতে কি দেখা যায়, শুধুমাত্র শীতকালের যে 3-4 মাসটা আসবে, সেই 3 মাসে দেখা যায় যে ঘর অনেক স্যাঁতস্যাঁতে হয়, অনেক ঠান্ডা লাগে, সেই 3 মাসটা খুব অসুবিধা হয়। তাই জন্য সেই সময় দেখা যায় যে ঘরে যে পুরোই ছাঁ হয়ে যায় চারিদিকটা, এটাই। আর বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, ঝড় হয়, তখন একটা টেনশন থাকে কি, যে আপনারা ভাবেন যে টিন সেট নাকি উড়িয়ে নিয়ে চলে যাবে নাকি, বোধহয়।
খুব ভালোভাবে যদি ট্রাস অ্যানালিসিস করে করেন, এমার্জেন্সি 2 to 5% কথা বাদ দিন, লায়লা আয়লা এসব চলে এলে সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ আপনার টিন সেটে কোনো সমস্যা হবে না। বেসিক ঝড়ে বৃষ্টিতে কিছুই হয় না, তার কোনো সাইড এফেক্ট নেই, কোনো সমস্যা নেই, বিল্ডিংয়েরও কোনো ক্ষতি হয় না। এবার যেটা ব্যাপার হচ্ছে, যাদের ক্ষেত্রে দুতলা বাড়ি হয়তো টিন সেট করার প্রয়োজন নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ছাদের ঢাল ঠিক নেই, ছাদে জল জমে, সেখানে আপনি হয়তো জল ছাদ করবেন এরকম একটা চিন্তাভাবনা নিচ্ছেন, তবে আমি আপনাকে রেকমেন্ড করব জল ছাদ করলে ছাদের ডেড ওয়েটটা বাড়বে এবং তার পাশাপাশি জল ছাদ করার সাথে সাথে দেখা যায় যে ছাদের ব্যাপারটা যেটা আপনি স্লোপিংটা ঠিক করে অ্যাচিভ করবেন ভেবেছিলেন যে ছাদকে রক্ষা করবেন, ততটা রক্ষা পায় না। তাই জলের হাত থেকে প্রপারলি ছাদকে রক্ষা করার জন্য তখন কিন্তু টিন শেডের কথা আমরা বলি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাহলে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে, যারা দুতলাতেই থাকে, যাদের 3 তলায় ডাইরেক্ট সানলাইট এসে পড়ছে দুতলার ছাদেতে, তাদেরকে টিন সেট করার পরামর্শ আমি দিচ্ছি। যাদের ঢাল ঠিক নেই, যারা হয়তো আর ওর উপরে কোনো কনস্ট্রাকশন করবে না, তাদেরকে আমি টিন সেট করার কথা পরামর্শ দিচ্ছি। যাদের জল ছাদ করার থেকে টিন সেট করা ভালো। আর যাদের মনে করছেন যে 2-5 বছর বাদেই আপনি দুতলাটা করবেন বা 3 তলাটা করবেন, তাদের টিন সেট করার কোনো দরকার নেই, ঠিক আছে। আর যারা মনে করছেন যে আপনার গরমের অত ব্যাপারটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না, টিন সেটটা করার তাহলে প্রয়োজন আছে কি, আমি বলবো না, নেই। যদি গরমের জন্য আপনি হাঁসফাঁস করেন তবেই আপনি টিন সেটটা করবেন। তো এটাই হচ্ছে ব্যাপার, ভালো মন্দ কিছু নয়। বর্ষাকালে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হলে ঝমঝম করে আওয়াজ হয়, ঠিক আছে। এছাড়া এইটাই একটা যা এটা আবার সাইড এফেক্ট, এটার জন্য অনেক মানুষের অসুবিধা হয়, অনেকের আবার অসুবিধা হয় না। বা টিনের স্লোপিংটা প্রপার ঠিকঠাক রাখতে হবে। অনেক প্রতিবেশী আছে যাদের দিকে কিন্তু স্লোপিংটা করলে সেদিকে জল পড়লে সেটা কিন্তু তারা অবজেকশান দেয় বা অসুবিধা হয়। তাই জন্য স্লোপিংটাকে ঠিকঠাকভাবে করা, যেটা আপনাকে ক্যালকুলেশন করে প্রপার ইঞ্জিনিয়ার দিয়ে ভিজিট করে লোড অ্যানালিসিস করে আপনার বিল্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করে করতে হবে। তার জন্যই তো সব কিছুটা নিজেরা করতে যাবেন না, যে কোনো জিনিস করার আগে একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্টের কাছ থেকে সাজেশন নিয়ে তবেই করবেন। তো ভিডিওটা এইটুকুই ছিল। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। ভিডিওটা ইনফরমেটিভ এই কারণ এটাও তো একজন ব্যক্তি প্রশ্ন করেছে। এরকমই যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রশ্ন নির্দ্বিধায় আপনারা আমাকে করতেই পারেন। আমি ইঞ্জিনিয়ার, একদম বাংলা ভাষায় আপনাদেরকে সেই প্রশ্ন উত্তরগুলি দেবো। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিওগুলো গিয়ে দেখবেন আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এরকমই আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পেয়ে যাবেন, যার কারণে আপনাকে আর কেউ কোনোদিন ঠকাতেই পারবে না।